আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি কাশ্মীরি আমের আচার। আমার মেয়ে বায়না ধরেছে যে কাশ্মীরি আমের আচার বানিয়ে দাও। ওর খুব পছন্দ আচার, যেকোনো ধরনের আচার খেতে খুবই পছন্দ করে। প্রায় সময় বায়না ধরে। আচার বানিয়ে দেওয়ার ভয়ে আমি বলি যে আমি আচার বানাতে পারি না। ও এটা বিশ্বাস করেও নিয়েছিল যে আম্মু আচার বানাতে পারে না। যার কারণে কি করতো, মাঝে, মাঝে অনলাইনে আচার অর্ডার দিত। তো সেগুলোও খায়, অনেক সময় নষ্ট হয়, ফেলে দিতাম। তো একদিন নিয়ে আসছে হচ্ছে আপনার আমসত্ত্বর আচার। তো আমি ভাবলাম আচ্ছা একটু টেস্ট করে দেখি আমসত্ত্ব আচারটা কেমন। মুখে দিয়ে দেখি শুধু সরিষার স্মেল পাওয়া যাচ্ছে, আর পুরো আচারে বালু বালু, খাওয়ার উপযুক্ত ছিল না। আচ্ছা বাকি গল্প আপনাদেরকে একটু পরে বলছে। এখানে আমি বেশি করে আম লম্বা স্লাইস করে কেটে লবণ পানিতে বেশ কিছু সময় ভিজিয়ে রেখে সেটা ঝরিয়ে নিয়ে তারপর পানি দিয়ে ওয়াশ করে নিয়ে মুছে নিয়ে সেটার মধ্যে চিনি, লবণ, ভিনেগার এসব কিছু দিয়ে জাস্ট চাল বসিয়েছি। এখন বাকি গল্পটা আপনাদেরকে বলছি। ওই আচার খাওয়ার পর আমার আসলে খুবই দুঃখ লেগেছে যে কেন আমি আমার মেয়েকে আচার বানিয়ে দেই না। তাই আপনাদেরকে বলছি, আপনারাও প্লিজ বাচ্চারা কোনো কিছু বললে অবশ্যই ট্রাই করবেন সেটা বানিয়ে খাওয়ানোর জন্য। আমি এতদিন গুরুত্ব দিইনি, জাস্ট আচার বানিয়ে দেওয়ার ভয়ে বলতাম যে আমি আচার বানাতে পারি না। পরে সিদ্ধান্ত নেই যে ঠিক আছে, তোমার কোন কোন আচার খেতে ইচ্ছে করছে আমাকে বলো, আমি তোমাকে আচার বানিয়ে খাওয়াচ্ছি। আচার বানিয়ে খাওয়ার পর ওর এত ভালো লেগেছে, এখন বলে আম্মু এত মজার আচার তুমি বানাও, কেন এতদিন আমাকে বলেছে তুমি আচার বানাতে পারো না। আসলে এত কাজের ব্যস্ততা থাকে, এত কাজের চাপ থাকে যে সব বাচ্চাদের আবদার আসলে পূরণ করা যায় না। আপনারা লক্ষ্য করবেন আমি কিন্তু একটু আগে মরিচের গুঁড়া একটু হলুদের গুঁড়া দিয়েছি, এতে করে কালার সুন্দর আসবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি আচারটাকে সেদ্ধ করে নিয়েছি। যখন সেদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে আপনারা অবশ্যই চেক করে দেখবেন লবণের স্বাদ পারফেক্ট আছে কিনা। তো আমি টেস্ট করে দেখলাম লবণের স্বাদটা কম ছিল, তাই আমি বিট লবণ আর এই পর্যায়ে চিলি ফ্লেক্স অ্যাড করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চুলার তাপ মাঝারি থেকে একটু কম রাখছি, কারণ চুলার তাপ বাড়ানো থাকলে চিনি ক্যারামেল হয়ে যাবে, তখন আবার আচারের স্বাদ নষ্ট হবে। যখন চিনি শিরা ঘন হয়ে আসে তখন কিন্তু হালকা তাপে বসিয়ে রাখতে হয়। চিনি শিরা ক্যারামেল হবে না, বাট ধীরে ধীরে শিরাটা একেবারে ঘন হয়ে আসবে। যখন এটা ঘন হয়ে আসবে এবং পরিপূর্ণ সেদ্ধ হবে, ঠিক চুলা থেকে নামানোর 5-7 মিনিট পূর্বে এই ভাজা মশলাটা দিতে হবে। এখানে পাঁচফোড়ন এবং সরিষা রয়েছে, হালকা একটু ভেজে আমি গুঁড়ো করে নিয়ে সেটা অ্যাড করেছি প্রায় 1 টেবিল চামচের মতো। এখানে কিন্তু আম আপনার 3 কেজির মতো হবে আনুমানিক, তো সেই অনুপাতে দিতে হবে। এরপর জাস্ট মিশিয়ে নিচ্ছে, অপেক্ষা করছি চিনি শিরাটা আরও একটু ঘন হয়ে আসার জন্য। যখন ঘন হয়ে মাখো মাখো হবে তখন চুলাটা বন্ধ করে দিতে হবে। খেয়াল রাখবেন যেন ক্যারামেলের গন্ধ না আসে। আমি ঢাকনাতে ঢেকে দমে বসিয়ে রাখছি। দেখুন শিরাটা কিন্তু এক্কেবারে ঘন হয়ে এসছে, ভিডিওতে বোঝা যাচ্ছে। চুলা বন্ধ করা মাত্র এটা দেখবেন আপনার যখন ঠান্ডা হয়ে যাবে বেশ আঠালো। একদম শিরাটা পাতলাও হবে না, আবার ক্যারামেল হয়ে যে শুকিয়ে যাবে, লাল হয়ে যাবে, সেরকমও হবে না। ঠিক রেসিপিতে আপনারা যেরকম দেখতে পাচ্ছেন এই পর্যায়ে চুলাটা বন্ধ করতে হবে। আমি চুলা বন্ধ করে দিলাম। দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর এটার লুক কেমন হয়েছে। এই আচারটা খেতে এত মজার, কাশ্মীরি আচার সবাই কম বেশি ভীষণ পছন্দ করেন। আচারটা যদি এরকম আস্ত থাকে তাহলে এই আচার খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এর আগে আপনাদের সাথে কিন্তু রসুনের আচারের রেসিপি শেয়ার করেছি, সেটা সম্ভবত মিলিয়ন ভিউ হয়েছে ফেসবুকে। আপনারা কিন্তু ওই রেসিপিও দেখে নিতে পারেন। তো ওই রসুনের আচার আবার আমার মা খেয়েছে, আমার মার কাছে নাকি খুবই ভালো লেগেছে। আশেপাশে সবাইকে বলেছে, বাবাকে বলেছে। এখন আমার আব্বা আসছে বাসায়, বলছে তোর মাকে কিসের আচার খাওয়াইছিস, খুব মজা নাকি। তা আমি বলছি যে রসুনের আচার, বলে আছে নাকি। তা বললাম হ্যাঁ আছে, খান। খেয়ে বলছিল যে আসলেও তো রসুনের আচার অনেক মজার। আর হ্যাঁ, আপনাদের কারো রসুনের আচার লাগলে কিন্তু অর্ডার করতে পারেন, আমি নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখছি, আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো বাসা থেকে অনেকগুলো কাঁচা আম পাঠিয়েছে, সেটারই আসলে আচার বানালাম। কিছুটা বাড়িতে পাঠাবো, কিছুটা নিজের জন্য রেখে দিব। সারা বছর সংরক্ষণ করে রেখে খাওয়া যায় এমন একটা আচার বানিয়ে দেখালাম আপনাদের।